বাংলাদেশের রাজনীতিতে কিছু কণ্ঠ আছে যেগুলো শুধু কথা বলে না, সেগুলো প্রতিবাদ করে, প্রশ্ন তোলে আর ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলার সাহস দেখায়। এই কণ্ঠ কখনো কারাগারের দেয়ালের ভেতর থেকেও থেমে থাকেনি, কখনো হাসপাতালের বেডে থেকেও চুপ থাকেনি, আবার কখনো রাজনৈতিক চাপে নতি স্বীকার করেনি। আজকের গল্প একজন ছাত্রনেতা থেকে রাষ্ট্রীয় রাজনীতির মুখপাত্র হয়ে ওঠার গল্প, একজন আইনজীবী থেকে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের মুখপাত্র এবং বিতর্কের মধ্যেও অবিচল এক নাম, রুহুল কবির রিজভী। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপি এর সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র রুহুল কবির রিজভী। তার জীবন, রাজনীতি, শিক্ষা, সংগ্রাম, বিতর্ক ও রাজনৈতিক ভিশন নিয়ে চলুন শুরু করি। রুহুল কবির রিজভী শৈশব কেটেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায়, যে অঞ্চলটি বছরের পর বছর পরিচিত ছিল দারিদ্র্য, নদী ভাঙ্গন, কর্মসংস্থানের অভাব এবং রাষ্ট্রীয় অবহেলার জন্য। এই অঞ্চলের মানুষের জীবন সহজ ছিল না। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব খুব কাছ থেকে দেখতে হয়েছে তাদের। শৈশবেই রিজভী বুঝতে শিখেছিলেন রাষ্ট্রের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কিভাবে সরাসরি প্রভাব ফেলে, একটি ভুল নীতি কিভাবে হাজারো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এই বাস্তব অভিজ্ঞতায় তার চিন্তায় গভীর ছাপ ফেলে। তিনি খুব অল্প বয়সে উপলব্ধি করেন নিজের জীবন বদলানোর পাশাপাশি সমাজ বদলানোর দায়ও আছে। তার পরিবার শিক্ষার উপর জোর দিয়েছিল। রাজনৈতিক মতাদর্শ যাই হোক, পরিবার তাকে শিখিয়েছে প্রশ্ন করতে, ভয় না পেতে এবং নিজের অবস্থান স্পষ্ট রাখতে। চিন্তার ভিত গড়ে ওঠা রুহুল কবির রিজভীর উচ্চশিক্ষা জীবন শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। এখানে পড়াশোনার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে সমাজ, রাষ্ট্র এবং ক্ষমতার কাঠামো পর্যবেক্ষণ করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তাকে শিখিয়েছে যুক্তির শক্তি, বিতর্কের গুরুত্ব এবং প্রকাশের সাহস। তিনি ইতিহাস এবং রাজনীতির বই পড়েছেন গভীর মনোযোগ দিয়ে। বিশ্ব রাজনীতি, বিপ্লব, রাষ্ট্র ব্যবস্থা এবং গণতন্ত্র, এসব বিষয়ে তার আগ্রহ দিন দিন বাড়তে থাকে। এই সময় তিনি উপলব্ধি করেন রাজনীতি শুধু স্লোগানের জায়গা নয়, রাজনীতি হলো চিন্তার লড়াই। নেতৃত্বের প্রথম পরীক্ষা। বিশ্ববিদ্যালয় জীবনে রিজভীর রাজনৈতিক সক্রিয়তা শুরু হয়। শুরুতে তিনি বামপন্থী ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। এই সময় তাকে শিখতে হয় সংগঠন কিভাবে গড়ে ওঠে, কিভাবে মতবিরোধের মাঝেও ঐক্য বজায় রাখতে হয় এবং কিভাবে জনসমর্থন অর্জন করতে হয়। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। এটি ছিল রাজনৈতিক জীবনের একটি বড় মোড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি আস্থার প্রমাণ। এই সময়ে রিজভীর পরিচিতি গড়ে ওঠে একজন স্পষ্টভাষী নেতা হিসেবে, যিনি কথা বলেন সরাসরি, ঘুরিয়ে নয়। আইন শিক্ষা ও বাস্তবতার মুখোমুখি হওয়া শিক্ষা জীবনের পর রুহুল কবির রিজভী আইন পেশায় যুক্ত হন। আইনের ছাত্র হিসেবে তিনি বিশ্বাস করতেন আইনই ন্যায় বিচারের প্রধান হাতিয়ার, কিন্তু বাস্তবে তিনি দেখেন ভিন্ন চিত্র। দেখেন ক্ষমতাবানদের জন্য একরকম আইন আর সাধারণ মানুষের জন্য অন্যরকম বাস্তবতা। এই অভিজ্ঞতা তাকে দৃঢ় করে তোলে। তিনি বুঝতে পারেন আইন তখনই কার্যকর হয় যখন রাষ্ট্রে গণতন্ত্র থাকে। এই উপলব্ধি তাকে রাজনীতির মূল স্রোতে আরও গভীরভাবে যুক্ত করে। কেন্দ্রীয় রাজনীতির পথে সময় গড়ানোর সাথে সাথে রিজভী বিএনপির সংগঠনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তিনি শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন সংগঠক, বক্তা এবং কৌশলী। 2016 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। এই পদ তার জন্য শুধু সম্মানের নয়, এটি বড় দায়িত্বের সূচনা। এখান থেকেই তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন। দলের সিদ্ধান্ত, কর্মসূচি এবং রাজনৈতিক অবস্থান সবকিছুর সাথে তার নাম জড়িয়ে যায়। রুহুল কবির রিজভীর সবচেয়ে দৃশ্যমান ভূমিকা, তিনি বিএনপির মুখপাত্র। প্রতিদিনের রাজনৈতিক উত্তাপের মাঝে তিনি দলের অবস্থান ব্যাখ্যা করেছেন সংবাদ মাধ্যমে। তার ভাষা অনেক সময় কঠোর, কিন্তু বার্তা থাকে স্পষ্ট। তিনি নির্বাচন ব্যবস্থা, ভোটাধিকার, রাষ্ট্রীয় দমননীতি এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নিয়মিত কথা বলেন। এই ভূমিকার কারণে তিনি সমর্থকদের কাছে সাহসী কণ্ঠস্বর আর বিরোধীদের কাছে তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু। গ্রেপ্তার, মামলা ও রাজনৈতিক চাপ। রিজভীর রাজনৈতিক জীবনে বড় অংশ জুড়ে রয়েছে গ্রেপ্তার ও মামলা। একাধিক সময় তাকে আটক করা হয়েছে। কারাগারের ভেতরেও তার রাজনৈতিক অবস্থান বদলায়নি। এই সময়গুলো তার ব্যক্তিগত জীবনে ছিল অত্যন্ত কঠিন, কিন্তু তিনি কখনো প্রকাশ্যে দুর্বলতা দেখাননি। এই অধ্যায় তার রাজনৈতিক দৃঢ়তার সবচেয়ে বড় পরীক্ষা। দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও কারাবাসের প্রভাব পড়ে তার স্বাস্থ্যে। হার্ট অ্যাটাকের মতো গুরুতর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। হাসপাতালের বেডে থেকেও তিনি রাজনীতির খোঁজ নিতেন
এই দিকটি তাকে শুধু নেতা নয়, একজন দৃঢ় মানসিকতার মানুষ হিসেবে গড়ে তোলে। রুহুল কবির রিজভী কখনোই বিতর্কের বাইরে ছিলেন না। তার বক্তব্য অনেক সময় তীব্র, কখনো কখনো উত্তেজনাপূর্ণ। সমালোচকরা বলেন তিনি অতিরিক্ত আক্রমণাত্মক, তার সমর্থকরা বলেন তিনি আপোষহীন। তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভুয়া বক্তব্য প্রচার হয়েছে। তিনি সেগুলো অস্বীকার করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন। এই বিতর্কই তাকে রাজনীতির আলোচনায় সবসময় সামনে রেখেছে। রুহুল কবির রিজভী বিএনপির অন্যতম দৃশ্যমান নেতা। দলীয় সংকটে, আন্দোলনে এবং রাজনৈতিক বিবৃতিতে তার কণ্ঠ সবচেয়ে বেশি শোনা যায়। তিনি এখন শুধু একজন নেতা নন, তিনি একটি রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছেন। রুহুল কবির রিজভী একজন ছাত্রনেতা থেকে রাষ্ট্রীয় রাজনীতির মুখপাত্র। তার জীবন সংগ্রামের, তার রাজনীতি বিতর্কের, কিন্তু তার অবস্থান স্পষ্ট। তিনি ইতিহাসের কোন পাতায় থাকবেন তা সময়ই বলে দিবে। যদি আপনি বাংলাদেশের রাজনীতি, নেতাদের অজানা গল্প এবং ইতিহাসের গভীর বিশ্লেষণ জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান পরবর্তী গল্প কার জীবন নিয়ে হবে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।